হ্যালো গাইস, রয়েস কর্নার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি আমার ভিডিও শুরু করার আগে তোমাদেরকে নিয়ে চলে যাব একটা বিখ্যাত লেকের ধারে। এটা হচ্ছে জুয়ানিতা বিচ পার্ক। দেখো কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করব। কিছুদিন ধরে আমার কাছ থেকে অনেকে জানতে চাইছে যে ইউএসএতে মান্থলি লিভিং কস্ট কীরকম হতে পারে, তো সেই নিয়ে আজকে ভিডিওটা। তো প্রথমেই বলি যে এখানে যেটা স্যালারি তার 25 থেকে 30% ট্যাক্স পে করতে হয়, তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারিটা আসে। তো প্রথমেই যখন কেউ আমেরিকাতে মুভ করে তখন তার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে শেল্টার, মানে থাকার একটা জায়গা। আর থাকার জায়গা বলতে কোনো অ্যাপার্টমেন্টস রেন্ট নিয়ে থাকা বা বাড়ি ভাড়া নিয়ে থাকা, সেটা। তো এই রেন্টটা ডিপেন্ড করে সে যদি খুব পশ এলাকায় থাকে বা যেখানে সে বাড়ি নিচ্ছে সেখানে যদি খুব নামি নামি কোম্পানি যেমন অ্যামাজন, মাইক্রোসফট, আরও নামি নামি কোম্পানি, এসব কোম্পানির কাছাকাছি অ্যাপার্টমেন্ট বা বাড়ি যেটাই বলো সেটা কিন্তু খুব বেশি রেন্টের মধ্যে এসে যাবে। তো এখানে 1 BHK যে রেন্ট অ্যাপার্টমেন্টগুলো হয় সেটা মোটামুটি স্টার্টিং $1500 থেকে $2000 মধ্যে। এরপর তুমি যদি 2 BHK নাও, 3 BHK নাও, আরও বেশি এসে যাবে। আর বাড়ি ভাড়ার কথা, বাড়ি ভাড়া করতে গেলে তো প্রচুর পড়ে যাবে রেন্ট। যেমন ইউএসএতে বাড়ি কিন্তু খুব ছোট বাড়ি হয় না, এখানে খুব বড় বড় বাড়ি হয়। যদি 3 BHK একটা হাউস নেওয়া হয় রেন্টে, তাহলে সেখানে রুম রেন্ট পড়ে যাবে মানে স্টার্টিং $3000 থেকে শুরু হয়ে যাবে। 3000, 3500, যত বেশি বড় বাড়ি নেবে তত কিন্তু বেশি রেন্ট পড়ে যাবে। এই হচ্ছে রুম রেন্টের কথা। এবার একটা বাড়িতে থাকতে গেলে তো আরও অনেক খরচা থাকে, যেমন প্রথমেই বলি ইলেকট্রিক খরচা এখানে মোটামুটি $150 থেকে $200 মধ্যে এসে যায়, কারণ এখানে সব কিছুই তো ইলেকট্রিকের উপর। যেমন এখানে শীতকালে এখানে রুম হিটার চলে, এখানে আবার শীতকালে বেশি আসে, কারণ আমি সিয়াটেলে আছি, তো এখানে 12 মাসই ঠান্ডা। তো এখানে শীতকালে বেশি আসে, হিটার চলে। তারপর ওয়াশার, ড্রায়ার, আমাদের যেটা কুকিং করি সেটাও কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাভেনে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই $150 থেকে $200 মধ্যে ইলেকট্রিক বিলটা চলে আসে। এবার বলবো এখানে ইন্টারনেট বা ওয়াইফাই যেটা মানে সেটার কথা, মোটামুটি 2 জন ক্যান্ডিডেটের জন্য $150 থেকে $200 এনাফ, একদম এসে যাবে খুব ভালোভাবে এটা। এরপর বলবো মেডিকেল ইন্স্যুরেন্সের কথা। সরি, আগে আমি বলে নিই আরও যেটা বাড়ির যে খরচাগুলো, সেটা ওয়াটার চার্জ বললাম, ইন্টারনেট বললাম, আর হচ্ছে আমাদের এখানে ওই গার্বেজ যে ক্যানগুলো নিতে আসে সেটা সপ্তাহে একদিন করে, সেটা গার্বেজ হোক বা রিসাইকেল হোক, তো এর জন্য মান্থলি $100 মতো পে করতে হয়। এটা গেল গার্বেজ মানে ক্যানের কথা। এরপর বলবো আমি মেডিকেল ইন্স্যুরেন্সের কথা। মেডিকেল ইন্স্যুরেন্স না করলে কিন্তু এর সাথে ট্রিটমেন্ট করা দুঃসাধ্য ব্যাপার। হ্যাঁ, তো এখানে মেডিকেল ইন্স্যুরেন্স বলতে এখানে কোম্পানি প্রোভাইড করে, আর এখানে যারা ফুল টাইম জব করে তাদের জন্য কোম্পানি তো প্রোভাইড করেই। তো এখানে মোটামুটি ওই $400 থেকে $600 মতো মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য পে করতে হয়। এবার এটা ডিপেন্ড করে কে কীরকম প্ল্যান নেবে। তো আমরা যেটা করে থাকি সেটা ওই $800 মতো। এবার বলবো কার, যেটা ইউএসএতে ভীষণভাবে জরুরি, মানে এখানে গাড়ি ছাড়া তো এক পা চলা সম্ভব নয়। তো তার জন্য যদি কেউ কার পারচেস করে, সেটা যদি কেউ নিজে ক্যাশে করে সেটা আলাদা কথা, আর যদি কাউকে EMI পে করতে হয় তাহলে মোটামুটি $500 থেকে $600 মতো তো লেগে যাবে। এবার সেটা গাড়ির উপর ডিপেন্ড করে, যদি কেউ কস্টলি গাড়ি নেয় তাহলে সেটা আরও বেশি পড়বে। এবার বলবো গাড়ির ইন্স্যুরেন্সের কথা। এটা সব আমাদের দেশেও আছে, ইউএসএতেও আছে।
তো এখানে কার ইন্স্যুরেন্স সেটা ওই $600 মতো পে করতে হয়। এরপর গাড়ি চালাতে গেলে তো পেট্রোল বা গ্যাসের দরকার, তো এখানে তো গ্যাসেই গাড়ি চলে। তো গ্যাস মোটামুটি $150 থেকে $200 মতো। তো এবার যদি আমরা এটা ওই বাজার যাওয়া, স্কুল যাওয়া, টুকিটাকি ঘোরা এটার জন্য। এবার যদি কেউ বাইরে কোনো জায়গা এক্সপ্লোর করে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আরও বেশি গ্যাসের জন্য মোটামুটি $150-200 আরও এক্সট্রা সেখানকার জন্যই লেগে যাবে। তো এটা হলো কার ইন্স্যুরেন্সের কথা। এবার আসবো আমি গ্রসারি আইটেমসে। তো সেখানে আমাদের যেটা মান্থলি মোটামুটি লেগে যায়, আমাদের যেটা লাগে আমি সেটা বলছি। সেটা মোটামুটি আমরা প্রত্যেক উইকেন্ডে গিয়ে আমরা শপিং করি। তো আমরা শপিং বলতে আমরা যেটা ননভেজটা খাওয়া বেশি প্রেফার করি। সেখানে ফিশ, চিকেন, মাটন, ভেজিটেবলস, অনেক রকম ফল খাই আমরা, দুধ থাকে, সেটা টোটাল ধরে মোটামুটি $250 মতো পড়ে। তো প্রত্যেক সপ্তাহে $250 হলে মাসে মোটামুটি $1000 মতো সেটা লেগে যায়। এটা হলো গ্রসারি আইটেমসের। এবার এটা কে কীরকমভাবে খাওয়া দাওয়া করবে, কে কীরকমভাবে লাইফস্টাইল লিড করবে, এই খরচাটা কিন্তু পুরোপুরি সেভাবে ডিপেন্ড করে। এটা আমি আমার নিজেদের কথা বললাম। তো এই আর কি, এটা কারোর কমও হতে পারে, আবার কারোর এর থেকেও বেশি হতে পারে। তো এটা হলো গ্রসারি আইটেমসের কথা। এবার হচ্ছে আরও যে খরচাগুলো থাকে সেটা যেমন হচ্ছে আমাদের মেয়েদের জন্য পার্লারে যাওয়া, স্যালনে যাওয়া, হেয়ার কাটিং করতে। এখানে একটা মজার কথা, আমাদের দেশে যেটা আইব্রো স্কুলে বোধহয় ওই $100 মতো লাগে, এরকম কিছু একটা হবে, কিন্তু এখানে সেটা ওই 1000-এর মতো লাগে। আর হেয়ার কাটিংয়ের কত হয় বা ওটা তো মানে প্রচুর লেগে যায়। তো এখানে সেই খরচাগুলো আছে। এবার জিমে যাওয়া আছে, এগুলো নিয়ে মোটা জিম যাওয়া, কোনো ঘরের টুকিটাকি কেনাকাটি আছে, কোনো পার্টিতে গেলাম সেখানে কিছু গিফট কেনার জন্য, সেসব মিলিয়ে মিশিয়ে খরচা মোটামুটি 500-600 আরও ধরে রাখতে হবে। এগুলো তো আছে। আর এবার যদি এগুলো আমি দুটো মানুষের জন্য বললাম, আর এরপরে আসবো কারো যদি একটা চিলড্রেন থাকে বা দুটো চিলড্রেন্স থাকে, তাহলে সেখানে কিন্তু খরচা আরও কিন্তু $1000 মতো, তো সরি আরও অনেক বেশি ডলার পড়ে যাবে, মানে সেখানে আরও $600-800 বেশি পড়ে যাবে। তো এটা আমি দুজন মানুষের জন্য মোটামুটি একটা অ্যাভারেজ আইডিয়া দিলাম। এবার কারোর বেশি হতে পারে, কারোর কম হতে পারে। আর ইউএসের প্রত্যেকটা স্টেটে কিন্তু একই ধরনের রুম রেন্ট নয়, একই রকম খরচা নয়। আমি যেগুলো মানে যেমন আমি মোটামুটি সিয়াটল সিটির কথা বললাম। এবার নিউ ইয়র্ক গেলে আরও বেশি হবে, কি কোনো ছোটো টাউনে গেলে সেখানে আরও কম হবে। এগুলো হচ্ছে এই ধরনের ইউএসের বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম। হ্যাঁ, আর একটা বলি যে আমরা উইকেন্ডে যেমন রেস্টুরেন্টে খেতে যাই, দুজন মানুষ যদি রেস্টুরেন্টে একবার খায় তাহলে মোটামুটি ধরুন সেখানে $1000 মতো পড়ে যায়। তো আমরা প্রত্যেক সপ্তাহে খেতে যাই, তো এটা একটা খরচা। এবং সেখানে টিপসও দিতে হয়। টিপস দিতে গেলে মোটামুটি $20 থেকে $40 মতো টিপসও দিতে হয়। এইসব খরচাগুলো তো আছেই। এবার যদি আমরা এগুলো মান্থলি খরচার মধ্যেই পড়ে যায়। এবার কেউ যদি বাইরে ঘুরতে গেল, বাইরে কোনো জায়গা এক্সপ্লোর করতে গেল, সেখানকার একটা আলাদা খরচা আছে, এই খরচাগুলো। এবার যদি কেউ দেশে বছরেও একবার যায়, ধরুন আমি যদি ইউএসএ থেকে ইন্ডিয়াতে যাই, সেখানেও দুজন মানুষের জন্য যা টিকিটের প্রাইস সেটা হচ্ছে মোটামুটি ওই $3000 মতো। মানে টোটাল যে খরচাটা, মানে আমরা প্লেনে গেলাম আর এলাম সেটা তো না, সেখানে গেলে কিছু কেনাকাটি থাকে, গিফট দেওয়ার ব্যাপার থাকে, সে সব টোটাল মিলিয়ে মিশিয়ে মোটামুটি $4000 মতো এসে যায়। তো এই হচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ যে মান্থলি খরচা হয় সেটাকে নিয়ে আমি একটা আইডিয়া দিলাম। এটা এবার কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে।
তো এই হচ্ছে ইউএসের মান্থলি একটা খরচার আইডিয়া। তো আর আমি কিছু বলবো না, আমার তোমাদের বলে বলে বোর করছি। তো এখন আমার খাওয়ার টাইম হয়ে গেছে। তো এটাই আমার ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। তো আজকের মতো টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো আর আমার ভিডিওটাকে একটু সময় করে দেখো।